মামলার যদি ওনারা প্রকাশ্যে মানে ক্ষমা না চায় এবং ওনার যে ক্ষতিটা হয়েছে সেটা যদি ওনারা না দেন অবশ্যই তিনি আইনগত ব্যবস্থা যাবেন। সেটা অবশ্যই আপনার হেলিকপ্টারের যে ডিরেক্টর বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর, হেলিকপ্টারের যে যারা ছিল ওটার সাথে জড়িত সবার বিরুদ্ধে হচ্ছে যে অবশ্যই আপনার আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যে বলতে ওনাকে লেটে দেওয়া হয়েছে বা ওনার আগে তারা ওই ধারণে শুট করতেছিল, তার ওই অবস্থাতে। আচ্ছা আমি একটু বলি, এখানে একটা জিনিস ওনার কাছে একটা ভিডিও আছে, আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। হেলিকপ্টার দিয়ে উনি ফার্স্টে কোথায় গেছে? ঢাকা এয়ারপোর্টে, রাইট? ঢাকা এয়ারপোর্ট থেকে হেলিকপ্টারে করে উনি চড়ে ওই রিসোর্টে গেছে, ওই হেলিকপ্টারে করে কিন্তু উনি রিসোর্টে গেছে। তাহলে একটা কমন সেন্সের বিষয় দেখেন, আপনি যেই মানুষটা হেলিকপ্টার নিয়ে ওখানে যারা ল্যান্ড করলো তাহলে কি তার শুট হবে না ওখানে? তাহলে ওনাকে হেলিকপ্টার উঠাইলো কেন? ভেরি ক্লিয়ার, এটা দেখবেন ব্রেন খাটার। একটা মানুষকে উনি যদি হেলিকপ্টারে চড়ে যায়, ওই হেলিকপ্টারে উঠে যদি ওই রিসোর্টে নামে, তাইলে ওনার শুট আছে, তাই এই জন্যই তো ওনাকে নিয়ে গেছে। নয়তো ওনাকে নিয়ে গেল কেন? তাহলে অন্য যারা ভিডিও করছে তাহলে তাদেরকে নিয়ে যেত। জিনিসটা ক্লিয়ার কেন? ওনার কাছে ভিডিও আছে, উনি হেলিকপ্টার থেকে নামছে, ওনার মডেলটা রেডি, শুট স্টার্ট হবে। এখন ওনাকে একজন গায়ের জোরে ছড়াই দিয়া তাদের একটা ব্যাপারটা এরকমও হতে পারে যে সে দেরি করে গেছে বিধায় হচ্ছে তাদের টাইমটা শুরু হয়ে গেছে। না ভাইয়া, আমাকে আটকিয়ে রেখেছে এবং হচ্ছে আমার কাছে ফুল ডকুমেন্টস আছে। হেলিকপ্টার রেখে দেয় বা তুমি 3 ঘন্টার জন্য এটা হায়ার করছেন, এর মাঝখান দিয়ে ভাইয়া আপনি আসলে জিনিসটা একটু কেমন বাচ্চা খেলা হয়ে গেল না? মানে একটু মানে বাচ্চাদের খেলা হলো। আপনি হেলিকপ্টারের মালিক, আপনি অ্যাম্বাসেডর, ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আবার আপনি ভাড়া দিলেন, আবার আপনারও ওই দিনই শুট। সেটাই সেম একই টাইমে। আচ্ছা বিষয় হচ্ছে তুমি সেদিন উনি কেন প্রতিবাদ করলেন যে আমাকে উনি ভদ্র মানুষ, সে কারণে প্রতিবাদ করে নাই। আপনি করেন না, এখন করছেন উনি বলতে করছেন। আমি যখন গিয়েছি এখন আমার শুট হবে, উনি আমাকে শুটিয়ে দিয়ে আপু একটু ওনাকে কথা বলতে দেন। উনি হচ্ছে, আমি একটু বলি, উনি আবারও বলছি, উনি বাংলা একটু কম, ওনার সমস্যা আছে। উনি প্রতিবাদ তখনও করেছে, সেটার ভিডিও ফুটেজও ওনার কাছে আছে। আপু আমরা একটু রোজা আপুর মুখ থেকে শুনি। হ্যাঁ আপু একটু বলেন। আপনি একটু বলবেন। আচ্ছা বলেন। যে প্রতিবাদটা আজকে হচ্ছে, আপনি বলছেন যে ওই দিনটা প্রতিবাদ হয়েছে করেন না আপনি, কিন্তু এখন প্রতিবাদটা জানাচ্ছেন ওই সময় কেন প্রতিবাদটা করেন? আমার প্রতিবাদ আমি ওই দিনে করেছি। আমি যখন হেলিকপ্টার থেকে নামলাম তখন ওনারা রিপোর্ট সাহেব চলে আসলেন, এসে আমাকে আমার ফুটেজ আছে ভিডিও, আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা দেখেন। উনি আমাকে জাস্ট সরাই দিল, দেওয়ার পরে আমি বললাম যে এখন ওনারা, আমি যখন নামলাম হেলিকপ্টার থেকে তখন দেখি যে অনেক ক্যামেরাম্যান ভিডিও নিয়ে চলে আসতেছে। এটা আমার সেট আপ ছিল না, আমার সেট আপ অন্যভাবে ছিল। দেন তখন আমি বললাম যে এইগুলো কি? তখন আমাকে বলছেন আপনি সরেন, এখন আমাদের শুট হবে। তাই বলো আপনাদের শুট মানে বলে যে এখন এই যে বারিশ, বুবলি, এদের যে ওরা যেটা তৈরি করছে এটা শুট হচ্ছে। তখন আমি বলতে গিয়েছি আমার ফুটেজে আছে, আমাকে রিপোর্ট আঙ্গুল দিয়ে সরাই দিচ্ছে, আপনি এখন যান, এটা শুট শেষ হবে, দেন আপনার ডেটটা হবে।